আমি এখানে আরো একটা কথা বলি, 1971 সালের নভেম্বর মাসের আগ পর্যন্ত আপনারা ইতিহাসের পাতা খুলে দেখেন এবং ইতিহাস বিস্তারিত পড়ে দেখেন। 1971 সালের নভেম্বর অক্টোবর মাসের আগ পর্যন্ত এই যে বাংলাদেশের বর্তমান সংবিধানে আছে যে গণতান্ত্রিক সরকার হতে হবে, ধর্মনিরপেক্ষতাবাদ থাকতে হবে, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা হতে হবে, এই যে ধর্মনিরপেক্ষতাবাদের কথা, এইটা অক্টোবরের আগ পর্যন্ত, আমি বলছি 1971 সালের অক্টোবরের আগ পর্যন্ত ধর্মনিরপেক্ষতাবাদের কথা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কোথাও ছিল না। আপনারা শেখ মুজিবের যেই বক্তব্য এই যাবৎ প্রচার করেছেন, শেখ মুজিবের এই বক্তব্যের মধ্যেও বক্তব্যের শেষে কি ছিল? ইনশাআল্লাহ বাক্য ছিল। তো ইনশাআল্লাহ বাক্য দিয়ে যে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা হয়, সেই স্বাধীনতা যুদ্ধের পরে যেই দেশ প্রতিষ্ঠা হয়, সেই দেশে কিভাবে ধর্মনিরপেক্ষতাবাদ থাকতে পারে? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি মেজর জলিল, যিনি সম্ভবত আমাদের নবম সেক্টর কমান্ডার ছিলেন, মেজর জলিলের বিশাল বই আছে, 4-5টা বই আছে মেজর জলিলের, আপনি সবগুলো বই পড়েন। উনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ নিজে যুদ্ধ করেছে, নিজে মুক্তিযুদ্ধ ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কথা উনি বর্ণনা করেছেন। আপনি সেই ইতিহাস পড়েন। আমি এইখানে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে 1971 সালে আপনারা জীবন দিলেন, দিনের জন্য জীবন দিলেন, দিনের ভালোবাসায় জীবন দিলেন, মাতৃভূমির জন্য জীবন দিলেন, মাতৃভূমির ভালোবাসায় জীবন দিলেন। আপনারা এই কথা বলে জীবন দিলেন যে আমার দেশের স্বাধীনতা যদি কেউ কেড়ে নিতে চায়, নিজের মাল এবং রক্ত এবং সম্মানের হেফাজত করা ইসলামে জায়েজ, এই জন্য আমরা আমাদের 1971 সালের যুদ্ধে জীবন দিয়েছি। ওই জীবন দেওয়ার পরে কি আপনাদের আশা পূর্ণ হয়েছিল? হয় নাই। 24-এ আপনারা যে আন্দোলন করলেন, 24-এর আন্দোলনেও সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে বাংলাদেশের কোন কোটিপতির ছেলে মারা গেছে এই নিউজ আছে আপনাদের কাছে? কোন ধনীর ছেলে মারা গেছে, কোন বড় রাজনৈতিক নেতার ছেলে মারা গেছে মনে আছে আপনাদের? এরকম একটা নাম গুনে দিতে পারবেন? মারা গেছে কারা? যার ছেলে এই নরসিংদী অঞ্চলে কারখানায় কাজ করে, মাঠে কাজ করে এবং ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, ওই ছেলেটা ঢাকায় মারা গেছে। যার বাপ দিন আনে দিন খায়, তাদের সন্তানেরাও এখানে মারা গেছে। আর 24-এর আন্দোলন শেষ হওয়া হয় নাই, ক্ষমতার যে বন্টন হয়েছে, ক্ষমতার বন্টন সব এলিট শ্রেণীরা দখল করে নিয়ে গেছে। যারা একদিনও রাস্তায় নেমে স্লোগান দেয় নাই, যারা একদিনও রাস্তায় নেমে আন্দোলন করে নাই, তারাই 24-এর পরে আমাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে চলে গেছে। আপনাদেরকে শুধু বুড়ি আঙ্গুল দেখাইছে। 1947, 1971 এবং 24-এর এই আন্দোলনে সবচেয়ে বেশি যারা অপমানিত হয়েছে এবং সবচেয়ে বেশি যারা বঞ্চিত হয়েছে, তারা হচ্ছে এই অঞ্চলের সাধারণ মুসলিম জনগণেরা। কিন্তু আমি বলছি, আজকের পরে এবং আজ থেকে 15-20 বছর পরে এই গণতন্ত্র আপনাকে আবারও বিপ্লব নিয়ে এসে দিবে। কিন্তু ওই বিপ্লবে যেন বাংলাদেশের এলিট শ্রেণীরা ক্ষমতা বন্টন করে ছিনিয়ে নিয়ে যেতে না পারে, আপনাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই প্রস্তুতি গ্রহণ কি করে হবে? সেই প্রস্তুতি গ্রহণ এইভাবে হবে না যে আপনি আবার কেউ মিছিলের ডাক দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো এক পোলা মিছিলের ডাক দিবে, আপনি সেই মিছিলে অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করার পরে বলবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, গুলিটা আসবে আপনার বুকে লাগবে, আপনি মারা যাবেন। আর এইভাবে আবার আগামী আন্দোলন হবে, আবার সেকুলাররা বাংলাদেশের ক্ষমতায় আসবে। এই সিস্টেমে আগালে, শুধুমাত্র নারায়ে তাকবীর এবং আল্লাহু আকবারের সিস্টেমে আগালে, আপনি আজকেও যেমন কৃষক ছিলেন, আজকেও যেমন নিজের সামান্য অধিকারের জন্য আপনি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, আজ থেকে 25 বছর পরে, আজ থেকে 100 বছর পরে আপনি এখনকার মতো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবেন। সবার আগে ওই পরিবেশ পরিবর্তন করতে হলে যেই জিনিসটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে কম্পালসারি শর্ত। শুনতে আসলে কমন কথা মনে হবে, কিন্তু কমন কথাই আমরা পালন করি না। সবচেয়ে সবার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। আমি এখানে জ্ঞান অর্জন করার কথা বলতে গিয়ে জাস্ট একটা দলিল নিয়ে আসব। আপনারা একটা কমন এবং পরিচিত ঘটনা, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টির ঘটনা আপনারা শুনেছেন, শোনেন নাই? অনেক দিন মসজিদে ইমাম খুতবা দিয়েছে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টির ঘটনা। এবং আপনারা ওইখানে জানেন যে মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তো সৃষ্টি করার সময় ফেরেশতারা মানা করেছিল যে আপনি কেন মানুষকে সৃষ্টি করবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ পাঠ করি, আপনার ইবাদত করি, আমরা আপনার কোনো গুনাহ করি না, আপনার আদেশ লঙ্ঘন করি না, তো আদমকে সৃষ্টি করার কি দরকার? আমরাই তো ইবাদত করতেছি, মানুষকে ইবাদতের জন্য আপনি কেন সৃষ্টি করবেন? তো আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথা উপেক্ষা করে আদমকে সৃষ্টি করেছিলেন।
সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কাজটা করেছিলেন সেই কাজটা কি ছিল? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদমকে সৃষ্টি করার পরে মহান আল্লাহ তাআলা আদমকে সর্বপ্রথম যেই জিনিসটা দিয়েছিলেন, আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সারা পৃথিবীর যত কিছুর জ্ঞান আছে আর যত কিছুর নাম আছে সকল নাম মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে এটা বলেননি যে হ্যাঁ আদম, আমি তোমাকে সৃষ্টি করছি, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যাও আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল সৃষ্টি বানালাম, একথা বলেননি। আবার এটাও বলেননি হে আদম, আমি তোমাকে পৃথিবীর সকল সোনা দানা হীরা জহরত মানি মাণিক্য যা আছে সব তোমার পায়ের কাছে নিয়ে এসে দিয়ে দিলাম, তুমি এই পৃথিবীর সবচেয়ে ধনী সৃষ্টি, এটাও মহান আল্লাহ তাআলা বলেন নাই। বরং উনি আদমকে সৃষ্টি করার পরে আদমকে সর্বপ্রথম যে জিনিসটা দিয়েছিলেন সেটা হচ্ছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে সকল কিছুর নাম শিখিয়েছিলেন। নাম শিখানোর পরে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আপনারা ওই ঘটনা জানেন যে আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, হে ফেরেশতারা তোমরা এই জিনিসগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। মানে আমি যদি একটু বোঝানোর জন্য বলি যে আমরা যদি এইখানে দুইজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়ে বলি যে আপনি বলেন তো এইটার নাম কি, আপনি বলেন তো এইটার নাম কি, একজন পারছে একজন পারছে না, তো এরকম দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে কে পারছে কে পারছে না এটা দেখাকে কি বলে বাংলায়? প্রতিযোগিতা। এটা কি বলে? প্রতিযোগিতা। তাহলে আদম এবং ফেরেশতাদের মাঝে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যে প্রতিযোগিতা সংঘটিত হচ্ছে সেটা কিসের প্রতিযোগিতা ছিল? সেটা কিসের প্রতিযোগিতা ছিল? জ্ঞানের। যারা একটু আগে ঠিক বলে স্লোগান দিচ্ছিলেন, যারা এখান থেকে বের হয়ে রাস্তায় গিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিবেন, আমি তাদের কাছে শুনতে চাচ্ছি ওই প্রতিযোগিতাটা কিসের প্রতিযোগিতা ছিল? জ্ঞানের।